স্বাধীনতাকে স্বাধীন করেছিল। আর জুলাইয়ের মুক্তিযুদ্ধে যুদ্ধ করে শেখ হাসিনা কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, তাদের কাছে রাজাকার গঠিত করা হয়েছিল এক সময়। নেতৃবৃন্দ, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তাদেরকে অবসান হয়েছে, কিন্তু আমাদের যুদ্ধ শেষ হয়নি। একটি নতুন সরকার করতে হয়েছে, আমাদের ঘরে ফেরার সময় হয়নি। দেশ থেকে কোনো সরকারকে মুক্ত হয়েছে, আমাদের ঘরে ফেরার সময় হয়নি। যেদিন আমাদের নেতা দেশ তারেক রহমান বাংলাদেশে এসে এই বাংলাদেশে মনে রাখবেন, যেদিন দেশ তারেক রহমানের নেতৃত্বে এটি গণতন্ত্রের বাংলাদেশ ফিরে হবে, বাংলাদেশের মানুষের অধিকার ফিরে হবে, বাংলাদেশের মানুষ তাদের মত প্রচারের সাথে ফিরে হবে, সেদিনই আমরা ঘরে ফিরব। সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। প্রিয় ভাইয়েরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব। সবাইকে বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করার জন্য, আন্দোলন সংগ্রামকে নষ্ট করার জন্য শেখ হাসিনা যে হত্যাকাণ্ড চালিয়েছিলেন, তার এই প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন অঙ্গ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম। যে নেতৃবৃন্দ, আমরা বলতে চাই, আমরা দীর্ঘ 15 বছরের আন্দোলন সংগ্রাম করেছিলাম বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য। আমরা আন্দোলন করে সংগ্রাম করেছিলাম বাংলাদেশের ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য। আমরা দেখেছি এমনিভাবে আমাদের সহযোগীকে হত্যা করা হয়েছে, আমাদের সহযোগীকে খুন করা হয়েছে, আমাদের সহযোগীকে বন্ধু করা হয়েছে। তারপরে আমরা জাতীয়তাবাদের আদর্শহীন নেতা কর্মীরা আমরা রাজপথ ছিলাম, রাজপথ থেকে আমরা সরে যাইনি। আমাদের নেত্রীকে বিহারে করা হয়েছিল, আমাদের নেতা তারেক রহমানকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। তারপরে জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীরা বুকে তাজা রক্ত দিয়ে গণতন্ত্রের আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। আজকে বলতে চাই, আমাদের ছাত্র জনতা মিলে আন্দোলন সংগ্রাম করে বুকে তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, গণতন্ত্রের সভ্য বাস্তবিক করে তুলছে। তার বিরুদ্ধে পুলিশ দেখাশোনা এবং তার ঘোষণা চক্রান্তের ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, রক্ত দিয়ে আমাদের অভ্যাস হয়েছে, আন্দোলন সংগ্রাম করে অভ্যাস হয়েছে, জেল খেতে অভ্যাস হয়েছে। পুলিশ দেখাশোনা, তুমি অতীতে 15 বছর তোমার অনেক নির্যাতন নিপীড়ন কথা নাই। আজকে ছাত্র সবাইকে রাজপথে মনে এসেছে, তোমার কোন চক্রান্ত ষড়যন্ত্র বাংলাদেশের নদীতে আর বাস্তবায়ন করতে আমরা দিব না। ছাত্র সমাজের অধিকার বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার এবং মৌলিক অধিকার বাস্তবায়ন করে ছাত্র এবং সমাজীরা এবং তারেক রহমানের এবং ছাত্র সমাজের নতুন বাংলাদেশের ছাত্রকে বাস্তবায়ন করব। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিধানকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধন্যবাদ। জাতীয়তাবাদী বাংলাদেশের ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ডক্টর বসেন ডাক্তার একটি চিঠি লিখছে, আপনারা দয়া করে বসে বসে দেখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইসলামের সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরিচিত নেতৃত্ব বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে। এই ক্যামেরার সামনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে দেখতে পাচ্ছেন, দয়া করে।
মহারাজ প্রশ্ন করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছেন জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের সংগ্রামী সালাম। জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষি ঢাকা নেতৃত্বাধীন সব কৃষক দলের নেতৃবৃন্দ, আজকে সারা বাংলাদেশে ঢাকা শহরের থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি হচ্ছে। প্রকৃত স্বৈরাচার পরিকল্পনাকারী নির্দেশদাতা যুবদল দক্ষিণ আধা ঘন্টা সময় পিছানো যায় কিনা? গাফফারের নেতৃত্বে দক্ষিণ এনাম এবং গাফফার আপনারা এখানে বসে করেন। অনেক বড় মিছিল নিয়ে এসেছেন আপনারা, আপনারা অনেক বড় মিছিল নিয়ে এসেছেন, আপনারা ওখানে সামনে আসবেন, সামনে আসবেন না, ওইখানে সবাইকে বসায় দেন, বসায় দেন। প্রিয় ব্যক্তিবৃন্দ, গণহত্যার মূল নির্দেশদাতা শেখ হাসিনা ওয়াজেদ এবং তার দর্শকদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই সমাবেশ। 15 বছর বাংলাদেশকে একটি কসাইখানায় পরিণত করেছেন, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, বাংলাদেশের মানুষের সমাবেশের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। আজাদ হচ্ছে আমাদের না, সবাইকে বসা যায় না, বসা যায়। ফুটপাত যারা আছে সেটা রাস্তা আছে, ওদিকে সবাই বসে পারেন, বসে পারেন, সবাই বসতে হবে।
নেতৃত্ব 15 বছর যাবৎ বাংলাদেশটাকে একটি কষায়খানায় পরিণত করেছেন। আমার ভাইকে কেড়ে নিয়েছেন ভাইয়ের কাছে থেকে, সন্তানকে কেড়ে নিয়েছেন পিতার সামনে থেকে, পিতাকে কেড়ে নিয়েছেন সন্তানের কাছে থেকে, অসংখ্য সহযোদ্ধাকে গুম করেছেন। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন। সম্পর অধিকার আপনার মাটিতে পা করত না, অহংকার করে বলেছেন শেখ হাসিনা নাকি পালায় না। 2 দিনের মধ্যে আপনার হাজার হাজার কর্মীকে নিরাপত্তাহীন রেখে নিজের জীবন নেওয়ার বন্ধে নিয়ে চোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আপনার সকল অপকর্মের বিচার বাংলাদেশের মাটিতে হবে, হতেই হবে। প্রতিটি বিন্দু রক্তের হিসাব বাংলাদেশকে দিতে হবে। আমাদের ভাই হারিয়েছে, আমাদের সন্তান হারিয়েছে, আমার স্বদেশ ভূমিকে স্বপ্নের আত্মায় পরিণত করেছেন। আর ভারতে বসে বসে আপনি বাংলাদেশের প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছেন। আপনার স্বপ্ন বাংলাদেশের মাটিতে আমরা জীবিত থাকতে আর বাস্তবায়িত হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। এই আওয়ামী লীগ বাংলাদেশকে 50 বছর পিছনে নিয়ে গেছে। এখন আবার রাজনীতির কথা বলছেন আপনার প্রতিনিধি সন্তান দেখো বিদেশে বসে বসে বলছে এখন নাকি বিএনপি ছাড়া গণতন্ত্র হবে না, দেখুন খালেদাকে আটক রাখা নাকি ভুল ছিল। আরে দেখুন এতদিন তো এই কথা কোথায় ছিল? সেই জন্য বলছি এই দিন না, আরো দিন আমরা কেবলমাত্র ছিল। গতকাল দেখেছেন 2টা ক্রিমিনাল আদালতে, সেই জন্য পরিবর্তন করেছেন পীড়ন করিলে পীড়নের সত্যের আদেবে তোমাকে। ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগের পতনের পর 10 লক্ষ লোক মারা যাবে। আপনাকে দেখেছেন আমরা আমাদের দল বাংলাদেশের মানুষ যেভাবে সহনশীলতা দেখিয়েছে। 5 জুলাইয়ের পরে বাংলাদেশের কোথাও কোনো মৃত্যুর খবর আমরা পাই নাই। তবে বক্তব্য পরিষ্কার, আমাদের সহনশীলতাকে যদি দুর্বলতা মনে করেন তাহলে ভুলের স্বর্গে বাস করছেন। এক একটাকে ধরে এনে ধরাই দেওয়া হবে প্রয়োজনে, ছাত্র জনতা প্রয়োজনে বিচার করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় ভাইয়েরা, এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব যুবনেতা নুরুল ইসলাম নয়নকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 15 বছর শেখ হাসিনার ক্ষমতার প্রথম দিন থেকে প্রতিটা ক্ষেত্রে দমনের জন্য শেখ হাসিনা তাহলে এই যে স্ট্যান্ডটা নড়ে যাচ্ছে, 15 বছরের ধারাবাহিকতায় অসংখ্য হত্যাকাণ্ড তিনি চালিয়েছেন। বুঝলাম না আপনাকে বলতে তিনি শুধু হত্যাকাণ্ড করেছেন, বাংলাদেশে এখানে একটা ফ্রেম আছে, আপনি পরিদর্শন করেছেন। আপনার ব্যাপার তাই না? তাই নয়, জায়গা দিয়ে ভুলে গেছে, সরেন আপনি, জায়গা দিয়ে ভুল করছি আপনাকে। জায়গা করেন কেন? ভালোবেসে জায়গা দিচ্ছে আপনাকে, আশা করি না। সরে যেতে বলছি। আপনাকে ভালোবেসে বলছি, আপনি কি করছেন? আপনি তো কাছে ভালো করেন দেখেন, সে আপনি দেখেন কি করছেন আগে, আগে তো আমি সরে দেখেন আগে যা করছেন। ভবিষ্যতে সিনিয়র আমার
বংশের পরিচয়, ব্যবহার বংশের পরিচয়, আমরা বুঝি ব্যবহার বংশের পরিচয়। বাংলাদেশের মানুষের করেছেন শেখ মুজিবুর রহমান ভালো যার কিসে আরে ভাই এই ছেড়ে গেল আমি সে বলে থাকবো। এই কর্মক্তির মধ্যে মানুষকে নিয়েছিল যে পরিবেশকে দমন করার জন্য খুনের রাজনীতি শুরু হয়ে গেছে। শেখ মুজিবুর রহমান সারা জীবন গণতন্ত্রের নাম করে রাজনীতি করেছেন। গণতন্ত্রের কথা বলতে বলতে মুখে ফেলে তুলেছিলেন। হিন্দু মার্কিন দলের তিনি রাজনীতি করেছেন, কিন্তু স্বাধীনতার অপব্যবহৃত করে যাবতীয় আমি এদেশের মানুষের শুধুমাত্র অপেক্ষা করে তিনি সমাজতান্ত্রিক করে আপনি কি সত্য বলতেছেন? আপনার মানে আপনি কি সত্য বলতেছেন? আপনি কি সত্য বলতেছেন? আপনি কি সত্য বলতেছেন? কেন ওইটা বল আপনি আমার ক্যামেরা নষ্ট করছেন, তাই আমি আপনাকে সরে যেতে বলছি। এটা আমার অপরাধ। ক্ষমতা থেকে বসানোর সকল নিয়মতান্ত্রিক পথ বন্ধ করে দিলেন। গত 15 বছর প্রতি 15 আগস্টে আমরা একটি ভাষণ শুনতাম। বাংলার মানুষ থাকবো না মুক্তি চায়। তাই না এদের ভাই কথা কই না, কথা কইছি ভাই। আপনি তো আমার গুরু মানুষ, সেটা মানতেছি আপনাকে। আপনি ফ্রেমটা সরাই দিয়েছেন, তাই আপনাকে সরাইছি আমি। আপনি আগে ফ্রেমটা দিয়েছেন কিনা? আপনি বলেন। বাংলাদেশের মানুষ আপনি আগে ফ্রেমটা এভাবে সরাই দিয়েছেন। শেখ হাসিনা সরকারের মধ্য দিয়ে বন্ধুরা আমার আজকে ঢাকা শহরে আপনারা ঘুরেছেন, আমরা ঘুরেছি। মুজিব কোর্ট ছাড়া একজন আওয়ামী লীগ নেতা কর্মী আমাদের চোখে পড়েনি বন্ধুরা আমার। শেখ হাসিনা পালিয়ে গেছেন। যারা ভর দুপুরে মুজিব কোর্ট পরে ঘুরে বেড়াতো তারাও আজকে পালিয়ে গেছে। আমরা বলতে চাই শেখ হাসিনা একা পালিয়ে গেছেন, কিন্তু তার প্রবক্তারা বাংলাদেশে এখন অবস্থান করছেন, ষড়যন্ত্র করার চেষ্টা করছে। মুজিব কোর্ট ঘুরে বেড়ান, সমস্যা নাই। যদি ষড়যন্ত্র করেন মুজিব কোর্ট দূরের কথা পিঠের চারিদাও কিন্তু থাকবে না। বন্ধুরা আমার, শেখ হাসিনার গত 15 বছর যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা প্রতিটি হত্যার বিচার চাই। আমরা চাই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি করা হোক এবং আগামী দিনে দেশের বেগম খালেদা জিয়া, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক নায়ক, দেশের নায়ক জনাব তারেক রহমানকে সাথে নিয়ে আমরা গণতন্ত্রের অভিষেক উদযাপন করবো। আশাবাদ ব্যক্ত করে